মালিক দয়া মায়া করে আপনি আমাকে মাফ কইরা দেন। আমার মালিক বন্দাবাদী মাপ চাইতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে মাফ করতে দেরি করে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, রমজান মাস আমরা আল্লাহ পাইছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। খবরদার রমজান মাসের গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। আর সবসময় কথা বারবার মনে কইরো যে রমজান মাস আল্লাহু আকবার, হারে পাইয়াও যারা জীবনের গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহর হাবিব আমিন বলছেন। যাদের উপরে রমজান মাস পাইল, যারা রমজান মাসের রোজা পাইল, এই সুযোগ পাইও যারা জীবনের গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আবার আগামী বছর রমজান পাবো, বহু দূরের কথা। বাজার এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ দান করছেন, যেই রাত্রির ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। বাজার হাজার মাস 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ আপনার আমলনামায় সব জমা হবে, রমজান মাসের ওই এক রাত্রে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর খাস বান্দীদের ইতিহাস পড়লে দেখবেন, রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তারা গুরুত্ব দিয়া তারপরে ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। যারা আল্লাহর খাস বান্দা, তারা দেখবেন রমজান মাসে প্রতি রাত্রে ইবাদত বাড়াইয়া দিত। আল্লাহ রমজান মাসের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী কইরা রাখে, শয়তানকে বন্দী কইরা রাখে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তুমি যদি নেক বাড়াইতে চাও, গুনার থেকে ফিরতে চাও, তোমার নেকের বাধা, তোমাকে নেক কাজ করার বাধা শয়তান। শয়তান তোমাকে বিভিন্ন কৌশলে তোমাকে গুনার ভিতরে লিপ্ত করায়, নেকের থেকে ফিরায় রাখে। এখন শয়তান বন্দী, তুমি যদি নেক বাড়াইতে চাও, নেক কাজ বাড়াবার সুযোগ কিন্তু রমজানে আরো বেশি বাইরা যায়, কারণ শয়তান কিন্তু বন্দী। এই জন্য বাজানদেরকে বলবো, রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আর গুরুত্বে আর রহমতে আর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলো খুলিয়া দেয়, সমস্ত দরজা খুলিয়া দেয়, জাহান্নামের সব দরজাগুলো আটকাইয়া দেয়। রমজান মাসে যারা রোজা রাখে, বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি, ভিআইপি। ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন, রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়া ঢোকো। তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু চরমনায় অনেক শোনা যায়, সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া।
আবার আগামী বছর রমজান আসবে, আর রোজা রাখবা বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিসও করে নাই। আল্লাহ হুকুম করছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের ও নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসের রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরেই কষ্ট, না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এরা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না, বরঞ্চ ওই ফোড়া যদি অপারেশন না হয় অনেক সময় নাউজুবিল্লাহ ক্যান্সারেও জার্ম দেখা যেতে পারে। এই জন্য বেশি দিন ওইটাকে অবস্থান করা যাবে না। এ আল্লাহর বান্দারা, ডাক্তার তোমাকে অপারেশন করে ছুরি দিয়া কাটবে, বিভিন্ন কায়দায় রক্ত পাচার করবে, অস্ত্র পাচার করবে, রক্ত বের হইবে, এটা কিন্তু তোমার শত্রুতার জন্য না, এটা কিন্তু তোমার ভালোর জন্যে। আমার মালিক তোমার আমার জন্য রমজান মাসের রোজা ফরজ করলেন কেন? আমার মালিক তো বান্দা বান্দি সৃষ্টি করছেন, আমার মালিক বান্দা বান্দির দিলের খবর জানে, বান্দা বান্দি সম্পর্কে আমার মালিক জানেন যে ওদেরকে আমি যদি মাফ করতে চাই, আমি যদি ওদেরকে মাফ করি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, বেহেশতে যদি যাইতে চায়, তাইলে ওদেরকে এই কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমার আমার জন্য ফরজ করলেন। এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বাজার ভালো করে বোঝা লাগবে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে পয়দা হয়, এর ভিতরে সমস্ত নেকির মূলই হইল আল্লাহর ভয় পয়দা হওয়া। অনেকে কিন্তু রোজা ঠিক মতো রাখো না, অনেকে প্রকাশ্যেও কিন্তু খাওয়া দাওয়া করো, নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় এখানে বাজার হয় বৃহস্পতিবার, অনেকে দেখা যায় প্রকাশ্যে চর্মনাই থাইকা ওরা দোকানদারি কইরা বেরোজগারদের কাছে বিক্রি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবিস, এই রোজা এই গুরুত্ব কিরা দেবে? হিন্দুরা? খবিস, খ্রিস্টানরা দেবে? এর আহমিয়াত, এর গুরুত্ব, এর ইজ্জত এইটা দেখাইবে, এর সম্মান কি হিন্দুরা? খ্রিস্টানরা? এটা তো দেখাইবে আমরা যারা মুসলমান, আল্লাহ করে ঈমান আনছি, এরা তো প্রথম দেখাবা আমরা। তাই তোরা এখানে দোকানদারি করো, খবিস কয়েকটা পয়সার জন্যে, খবিসের দলেরা দিনে দুপুরে তুই লোকদেরকে খাওয়াও, এত বড় সাহস! এই বাজারের মধ্যে চতুর্পাশে কতগুলো দোকান আছে, আবার নদীর পারে কতগুলো দোকান খোলে, শোনা যায় নাউজুবিল্লাহ মিন জালিম, এদেরকে প্রকাশ্যে বলে খাওয়ায়। এত পয়সা চিনলি? হ্যাঁ, এত পয়সা চিনলি? ক্যা আল্লাহর তাওয়াক্কুল করে হালাল রিজিকের উপরে তাওয়াক্কুল করে থাকতে পারো না? অনেকে আল্লাহর ফজলে দিনে এই হোটেল খুলি আছে না নাই? কলে হুজুর, কিন্তু আল্লাহর রহমতে দেখছি মাগরিবের পর অল্প সময় খুলি, ও সারাদিন খুলে আল্লাহ যে বরকত দিয়েছে, অল্প সময় তার সে বরকত আল্লাহ বেশি দিচ্ছে। রেজেকের মালিক কে? খাই খাই করলে খাওয়া যায়? কপাল পোড়া। হ্যাঁ, কপাল পোড়া। খাই খাই করলে খাওয়া যায়? আর এখানে যারা আছেন মাদ্রাসা উস্তাদ ছাত্র সহ মুজাহিদের লক্ষ্য রাখবেন, চতুর্পাশে বাজার সহ দিনে দুপুরে যেন রমজানের মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার পরিবেশ করতে না পারে, বিশেষ করে লক্ষ্য রাখবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো করে লক্ষ্য রাখবেন। আর যেই খবিসরা কথা শুনবে না, ওর দোকান বন্ধ করে দেবেন। কথা বুঝেন নাই? কারণ এর মাধ্যমে একটা গুরুত্ব রমজানের দেখানো, এটা আমাদের দরকার আছে না নাই? যারা রোজা রাখেন না, আমি সেই বাজানদেরকে বলবো, আল্লাহর কাছে তওবা করো আর রোজা রাখার চেষ্টা করো। খবরদার মানুষের সামনে দেখাইয়া খাইয়া আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিও না। কথা ঠিক কিনা?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। রমজান মাসের রোজা, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজান কানা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যারা নাকি রমজান মাসে রোজা রাখবে বাজার ঈমান সহকারে, অর্থাৎ আল্লাহর হুকুম, এটা ঈমান না? কথা কয় না, এটা কি? রমজানের রোজা আমি রাখতেছি, হুকুমটা কার? আল্লাহ। এটা আমার ঈমান, এইটা আমার কি? ঈমান। যারা ঈমান সহকারে ইহতিসাবা, সওয়াব পাওয়ার আশায়, ঈমান সহকারে, আর একটা কি? সওয়াব পাওয়ার আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দি পিছনের সব গুনাহ মাফ করিয়া দিবে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আমাদেরকে, হায়াতকে আল্লাহ বাড়াইয়া রমজান মাস পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। গত বছর থেকে এই রমজান পর্যন্ত তালাশ করলে দেখবেন, যারা এই তরবিয়াতে অনেকে ছিল আজকে নাই। এমন একদিন আসবে, আল্লাহ কবুল করলে তালিম তরবিয়াত সব চলতে থাকবে, আমরা থাকবো না। তালিম তরবিয়াত রমজান মাসে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শিক্ষার সাথে দীক্ষা, অর্থাৎ শিক্ষার সাথে যদি প্র্যাকটিক্যাল না থাকে, আমরা শিখছি যে আমরা আমাদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা করতে হবে, দুনিয়ার মহব্বত কলব থেকে সরাতে হবে। কলবের যে উল্লেখযোগ্য রোগগুলো আছে, এগুলো কলব থেকে দূর করতে হবে। নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা আমাদের হালকা হতে হবে। আর সবসময় আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে চরমনাইতে তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কারণ রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন। আল্লাহ ঘোষণা করছেন যে তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা ফরজ করলাম, শুধু তোমাদের উপরই ফরজ করছি তাই না, আমার আগের নবীর উম্মতদের মধ্যেও আমি রমজান মাসে রোজা ফরজ করছিলাম। কারণ আমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করছে, এটা শুনলে যেন ভয় না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন যে তোমাদের উপরেই না, আগেও ফরজ ছিল। তোমরা রোজার কথা শুনলে যে ভয় পাবা না, আগের নবীর উম্মতদের মধ্যেও রমজান মাসে রোজা কি করছিলাম। আমরা রোজা শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তো আপনারা জানেন, পানীয় বা কোনো খাবার এবং বিশেষ করে অন্য স্ত্রী সহ বিভিন্ন দিক থেকে পরিত্রাণ বাইচা থাকা, এর নাম হলো রোজা। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে বিরত থাকা শুধু খানা পানীয় বস্তু থেকে তাই না, সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত গুনার থেকে ফিরে থাকাটাও কিন্তু রোজার একটা মূল উদ্দেশ্য। তার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা হলো জুন্নাতুন, ঢাল স্বরূপ,
গুনার থেকে ফিরিয়ে রাখার জন্য এটা একটা ঢাল। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, বাদুর পাখি ও দিনে খায়, ও কিন্তু সারাদিন উপবাস থাকে। মাগরিবের পর থেকেই দেখবেন ওড়াওড়ি শুরু হয়, আবার ঠিক হজরের আগে আগে আবার জায়গায় চলে যায়, সারাদিন উপবাস থাকে। এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনরা আছে, তারা ঠিক শোবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন খাওয়া থেকে বাইসে থাকে, বিভিন্ন পানীয় পান থেকে বাইসে থাকে, কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমাদের চরমনাইতে একজন আমাকে বলতেছে, হুজুর ছোটবেলা থেকে আমি রোজা ছাড়ি না, ওদিকে নামাজ ধারের কাছেও যায় না, রোজা ছাড়ে না কিন্তু নামাজ পড়ে না। ওদিকে আবার রোজা রাখে ঠিক, কিন্তু জবান থেকে অশ্লীলতা, কটুবাক্য, খারাপ গালাগালি আছে না, এরপরে গীবত, এরপরে বিভিন্ন ধরনের মিথ্যা, এই বিভিন্ন ধরনের কার্যক্রম চালাইতে থাকে। এই রোজা রাখার অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার উপবাস থাকা, পানি না খাওয়া, এটার কোনো মূল্য নাই। রোজা রাখার যে মূল উদ্দেশ্য হলো তোমার ভিতর আল্লাহর ভয় পয়দা হবে। যদি রমজানের রোজার মাধ্যমে তোর হইতে আল্লাহর ভয় পয়দা না হয়, এই উপবাস থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এর জন্য বাস্তবে এই 15 দিন পর্যন্ত আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এখানে রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছে। বলে তা কেমন? আগেই বলছিলাম, শুধু উপবাস থাকার নামই কি? রোজা। হাতের রোজা আছে, চোখের রোজা আছে, জবানের রোজা আছে, পায়ের রোজা আছে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। বিরত থাকা রোজা মানে কি? হাত কিসের রোজা? আপনি হাত দিয়া আপনি অশ্লীলতা বা অন্যায় বা কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করা বা হারাম মালের দিকে হাত বাড়ানো, হারামের দিকে হাত বাড়ানো, এই বিভিন্ন হারাম থেকে আপনাকে হাত ফিরিয়ে রাখবে রোজার মাধ্যমে। এর নাম হইল হাতের রোজা। চোখের রোজা কি? চোখ হইল একটা শয়তানের সবচেয়ে বড় একটা অস্ত্র। কথা বোঝেন নাই? ওই চোখের তাকানির মাধ্যমেই যত গুনাহ সংগঠিত হয়। মেয়েদের প্রতি নজর যাওয়ার পরই আপনার ভিতরে বিভিন্ন ধরনের অন্য কুমতলব তৈরি হয়। আবার মেয়েদের ছেলেদের প্রতি নজর পড়ার পরই বিভিন্ন ধরনের কুমতলব ভিতরে তৈরি হয়। আবার এই চোখের নজরের মাধ্যমে হারামের দিকে তাকাইলে ওদিকে লোভ ভিতরে তৈরি হয়, এবং এই চোখের নজরের মাধ্যমেই বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো সংগঠিত হওয়ার একটা অস্ত্র। তাই চোখকেও এই হারাম এবং আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, এই সমস্ত বস্তু থেকে চোখকে ফিরিয়ে রাখা, এইটা চোখের রোজা। এটা কিসের রোজা? জবানের রোজা তো বোঝেন, যে জবান দিয়া অশ্লীলতা, বেহায়াপনা, কোনো মিথ্যা, কোনো ধরনের গালাগালি, যেই কথার মাধ্যমে এক কথায় গুনাহ হয়, মানুষ কষ্ট পায়, গীবাত শিকায়াত হয়, এই ধরনের খারাপ কাজ থেকে জিহ্বাকে হেফাজত করা, এটা জিহ্বার রোজা। কথা ঠিক কিনা? পায়ের রোজা খারাপ কাজের দিকে হাইটে যাওয়া, তার থেকে বিরত রাখা। অন্তরকে বিভিন্ন খারাপ কাজের ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা থেকে অন্তরকে বাঁচাইয়ে রাখা, এটা অন্তরের রোজা। তো এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমাদের খেয়াল করে চলার নামই হলো প্রকৃত রোজা। আপনি রোজা রাখছেন, শুধু পানি খান নাই, খানা খান নাই, এ মনে করছেন রোজা রাখছি না। রোজা রাখার কতগুলো মূল উদ্দেশ্য আছে। রোজার মাধ্যমে
প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পাওয়া আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। আর রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছেন একমাত্র আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমরা রমজান মাসের রোজা রাখছি, এই রোদের ভিতরে যারা কাজ করে তারা বোঝে রোজার কত মূল্য, ঠিক না? আমরা তো অনেকে ফ্যানের নিচে আছি, আরামে আছি, রোজার অত খুব কঠিন ব্যাপার আমরা অনেকে বুঝি না। যারা বাহিরে কাজ করে রোদের মধ্যে তারা বুঝে যে একটা রোজা কত বড় কঠিন। ঠিক মাগরিবের আগে আগে আসরের পরে গলা শুকাইয়া অস্থির হয়ে যায়, হ্যাঁ, তখন রোজা রাখাটা যে কত বড় কঠিন যারা রাখে তারা বুঝে। এখন রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করছেন কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, তাহলে বুঝতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল বা একটা বিষয় হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কারণ আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকের মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। রমজান মাস সম্পর্কে তো শুনতেছিলেন, আজকে যেহেতু প্রথম শুরু হয়েছে, রমজান মাসের আহমিয়াত, গুরুত্ব যদি আমরা যেভাবে দেব আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তাকে বরকত দান করবে। রমজান মাসের রোজার গুরুত্ব দেখবেন সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর ওলিরা কিভাবে দিতেন, আর আমরা রমজান মাসের রোজার গুরুত্ব কিভাবে দেই, এটা কিন্তু আমাদের চিন্তা করা দরকার। সেইভাবে আমাদের গুরুত্ব দেওয়া কিন্তু দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে রমজান মাস এমন একটা তোমাদের সামনে আসতেছে, যেই রমজান মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ কইরা নেকের পাল্লা ভারী করার জন্য সবচেয়ে বড় একটা মাস, গুরুত্বপূর্ণ, তার নাম হলো রমজান মাস। রমজান মাসের মধ্যে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, প্রতিদিন আমি নিজে দান করব। অন্য ইবাদতের ব্যাপারে আপনি দেখবেন নামাজ কিন্তু আমার জন্য। নামাজ কার জন্য? আমার জন্য। রোজা অন্যান্য ইবাদত আপনার নিজের জন্য, কিন্তু একমাত্র রোজা কিন্তু একমাত্র আল্লাহর জন্য। রোজা কার জন্যে? আর অন্যান্য ইবাদতগুলো কিন্তু আমাদের প্রয়োজন। নামাজ আমাদের দরকার, অন্যান্য হজ আমাদের দরকার, যাকাত সহ অন্যান্য এগুলো আমাদের দরকার, এগুলো আমাদের জন্য। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি মাওলা নিজেই দান করব। নামাজ সহ অন্য ইবাদতের ব্যাপারে কিন্তু আল্লাহ বলেন নাই যে নামাজ আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। হজ আমার জন্যে, প্রতিদান আমি নিজে দান করব। যাকাত আমার জন্যে, প্রতিদান আমি নিজে দান করব। এরকম অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন? বলেন গুরুত্ব ভিতরে, রোজার ব্যাপারে গুরুত্ব ভিতরে বসান। অন্য ইবাদতের ব্যাপারে আল্লাহ কি বলছেন যে নামাজ আমার জন্য, প্রতিদান আমি দেব? হ্যাঁ, হজ আমার জন্য, প্রতিদান আমি দেব। কিন্তু রোজার ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন রোজা আমার জন্য, প্রতিদান আমি মাওলা নিজে দান করব। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার ব্যাপারে আপনারা জানেন অন্য রয়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রমজানের রোজা আমার জন্যে, আল্লাহ বলতেছেন এ প্রতিদান আমি মাওলার নিজেই। সুবহানাল্লাহ। গুরুত্ব দেওয়া লাগবে না? কথা বলা, গুরুত্ব দেওয়া লাগবে না? আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য, প্রতিদান আমি দেব। আল্লাহ বলতেছেন রমজান মাসের রোজা আমার জন্যে, প্রতিদান আমি মাওলার নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা
আল্লাহকে পাইয়া যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাইলে এখানে আমরা গুরুত্বটা কিভাবে দেওয়া উচিত? আর আল্লাহকে যদি পাইয়া যায়, ওই বন্দাবাদের আর কোনো চিন্তা থাকে? হ্যাঁ,